টাকা আমায় মানুষ চেনাইছে, টাকার জন্য বাবাই আমায় বিদেশ পাঠাইছে। এই টাকাই সবকিছু, টাকাই সব। সো হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফোনিল অফিসিয়াল পেজ। তো কি অবস্থা সবার, আশা করি ভালো আছেন। আজকে আমি যাচ্ছি বাংলাদেশে। এই ভিডিওটি আমার কিছুদিন আগে করা, আমি সময়ের কারণে আপলোড করতে পারি নাই। তো চলে আসলাম ইমিগ্রেশন ক্রস করে আমি ওয়েটিং রুমে ওয়েট করতেছি। বিমানের জন্য অপেক্ষা করতে করতে আমার অবস্থাই খারাপ হয়ে গেছিল। আমার জীবনে বেঁচে থাকলে আমি কখনো আর এয়ার আরবিয়াতে টিকিট কাটবো না। কি কারণে কাটবো না সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। হাতে পাসপোর্ট আর বোর্ডিং কার্ড নিয়ে বসে বসে ওয়েট করতেছি। দেখেন এদিকে ফ্লাই দুবাই আসছে, কিন্তু এয়ার আরবিয়া কেন আসে না? আমি অনেকক্ষণ যাবত ওয়েট করতে করতে আর কি করব বুঝতে পারতেছিলাম না। অনেক অপেক্ষার পরে দেখি যে আমার বিমানটা চলে আসে। কিন্তু দুঃখের কথা হলো, বিমানে যাইতে হলে আমাকে বাস দিয়ে যাইতে হবে। এইমাত্র আমি বাসে উঠে গেলাম। বাস থেকে নাইমা দেখলাম অসাধারণ একটা ভিউ। ভাবলাম যে একটা ভিডিও বানাই নেই। এই অসাধারণ একটা ভিউর মধ্যে একটা রিলস বানাই নিলাম। এয়ার আরবিতে কেন টিকিট কাটবো না আপনাদের বললাম, কারণ হচ্ছে এয়ার আরবির সিটগুলো খুবই ছোট ছোট, আর এদের সার্ভিসটা আমার তেমন একটা ভালো মনে হয়নি। হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম বিমানের সিঁড়িতে। তো বিমানের সিঁড়িতে অর্ধেক ওঠার পরে দেখি যে সিরিয়াল লাগে আছে, ওইখানে বোর্ডিং চেক করতেছে। এরা বোর্ডিং চেক করে করে বিমানে উঠাইতেছে। আমি তো বাইরে ঠেলা দিতেছি, ভাই জান্নাকে সামনে জান্নাকে, আর তো সহ্য হইতেছে না, কোন সময় বিমানে উঠবো। তখন ছিল রমজান মাস। বিমানে ওঠার পর আর ভিডিও বানাতে ভালো লাগে নাই। এই মুহূর্তে আমি চলে আসলাম শারজা এয়ারপোর্টে। শারজা এয়ারপোর্ট থেকে বিমান ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। তো দেখেন কত সুন্দর দুবাইটা, আসলে অসাধারণ উপর থেকে দেখা যায়। আপনি দুবাইটা যত উপর থেকে দেখবেন তত আরো সুন্দর লাগবে, খুবই অসাধারণ। বিমানের ভিতরে আধা ঘন্টা ঘুমাইলাম, ঘুমানোর পর দেখি সকাল হয়ে গেছে। আমি তো ভাবছি যে বাংলাদেশে আমি চলে আসছি, কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরেও দেখি যে না, রাস্তা তো আগায় না। আমি তো দেখতেছি যে বাংলাদেশ এয়ারপোর্ট বুঝি চলে আসছি, ঢাকা এয়ারপোর্ট বুঝি চলে আসছি, কিন্তু পথ তো আর আগায় না। দেখেন এখানে কত সুন্দর আপগুলো নিচে থেকে দেখা যায়। হ্যাঁ, নিচে যে আপগুলো অনেক সুন্দর, উপর থেকে অনেক সুন্দরভাবে দেখা যায়। তো আমি এখন ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি মনে হইতেছে। ফাইনালি গাইজ, আমার বিমানটা বাংলাদেশের আকাশে। আমি কখন নামবো বিমান থেকে? বিমান থেকে যেহেতু বাংলাদেশটা দেখা যাচ্ছে, আমি তাহলে বাংলাদেশে চলে আসছি। আমি কিছুক্ষণের ভিতরে ল্যান্ড করব। যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্ত। ওই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।